মেসি কাণ্ডে দীর্ঘ 3টি হাজিরা এড়ানোর পর এবং কোর্টের নির্দেশ অমান্য করার পর প্রথমবার সর্বসমক্ষে এসছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবং অরূপ বিশ্বাস, যাকে ঘিরে নানান জল্পনা ছিল যে তিনি কোথাও পালিয়ে গিয়েছেন, তিনি এখন উপস্থিত নেই এবং তার পাশাপাশি কলকাতা ছেড়ে দিয়েছেন। মেসি কাণ্ডে শতদ্রু দত্ত তিনি কিন্তু একেবারে রাজ্যে পট পরিবর্তন হওয়ার পর থেকে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন অরূপ বিশ্বাসকে নিয়ে, এবং তিনি বলেছেন যে অরূপ বিশ্বাস তিনি একমাত্র দায়ী শুধুমাত্র এই মেসির যে পুরো ঘটনা বা ইভেন্ট, সেই ইভেন্টটা গণ্ডগোল করার জন্য। এবং তার পাশাপাশি কিন্তু আমরা এটাও শুনেছি শতদ্রু দত্ত, যিনি কিনা এই যে পুরো মেসি ইভেন্ট ছিল সেটার মূল উদ্যোগী ছিলেন, সেই শতদ্রু দত্ত বলেছেন যে মেসির তরফ থেকে, মেসির টিমের তরফ থেকেও নাকি এই বিষয়ে তদন্ত চাওয়া হয়েছে এবং লেটার পাঠানো হয়েছে। অর্থাৎ তার মধ্যেই আমরা দেখেছি যে 3টি ডেট কিন্তু দেওয়া হয় পুলিশের তরফে, বিধাননগর কমিশনারেটের তরফে, কিন্তু তিনি 3টি ডেটে একটি ডেটেও তিনি তার হাজিরা দেননি। এবং হাজিরা না দেওয়ার পর 3টে ডেট ফেলিওরের পর কোর্টের নির্দেশ অমান্য করার পর, রক্ষা কবচ পাওয়ার সত্ত্বেও কিন্তু কোর্টের নির্দেশ ছিল যে তাকে ইনভেস্টিগেশনে সাহায্য করতে হবে, তারপরও তিনি হাজিরা দেননি এবং আজ তিনি সর্বসমক্ষে হাজিরা দেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে অরূপ বিশ্বাস আলিপুর জাজেস কোর্ট, সেই জাজেস কোর্টে নিজের যে আইনজীবী রয়েছে তার সঙ্গে সলা পরামর্শ করার জন্য এখানে এসে পৌঁছেছেন। এবং সরাসরি 3.5 ঘন্টার যে হাজিরা ছিল, সেই হাজিরার পর কিন্তু অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তিনি এসে এখানে হাজির হয়েছেন। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট যে মেসি কাণ্ড হয়, যে মেসি কাণ্ডতে আমরা দেখতে পাই যে মেসির কোমরে হাত, পেটে হাত, কাঁধে হাত, হাতে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন অরূপ বিশ্বাস। এবং সেখানে কিন্তু বিভিন্ন লোকজন ঢুকে যায় যারা অরূপ বিশ্বাসের পরিচিত এবং অরূপ বিশ্বাসের পরিবারের লোক। এবং তার পাশাপাশি এমনটাও অভিযোগ করা হয় শতদ্রু দত্তর তরফ থেকে যে মূল উদ্যোগী ছিলেন এই পুরো ঘটনা, এই যে পুরো মেসি ইভেন্ট, গোট ইভেন্টের, তারা বলেন যে স্পষ্টত তিনি কিন্তু একই কথা বলেন যে কোথাও গিয়ে এই পুরো ঘটনার জেরে কিন্তু দায়ী একমাত্র অরূপ বিশ্বাস। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে তাকে ধমকানো হয়, চমকানো হয়, এই ধরনের অভিযোগ শতদ্রু দত্ত করেছিলেন। এবং তার পাশাপাশি নতুন রকমের যে জল্পনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গেও তৃণমূল তারাও কিন্তু ভেঙে খান হয়ে গিয়েছে। এবং তার পাশাপাশি অরূপ বিশ্বাস তিনি নাকি দলের ট্রেজারার ছিলেন এবং ট্রেজারার হিসাবে ব্যাংক অ্যাকাউন্টে তিনি চিঠি লেখেন এবং চিঠি লিখে অ্যাকাউন্ট সিজ করার কথা বলেন। অর্থাৎ এই জল্পনার মধ্যে কিন্তু এই মুহূর্তে অরূপ বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এই মুহূর্তে সলা পরামর্শ করছেন নিজের আইনজীবীদের সঙ্গে, এবং তিনি কিন্তু বিশেষভাবে মুখ খুলতেও চাইছেন না, এমন খবর কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এবং সেই অরূপ বিশ্বাস কিন্তু এই মুহূর্তে সর্বসমক্ষে এসছে এবং লুকিয়েছিলেন তিনি, এমন কথা শোনা যাচ্ছিল। কোথায় লুকিয়েছিলেন সেই বিষয় নিয়েও কিন্তু এখনো পর্যন্ত তিনি মুখ খোলেননি। অর্থাৎ অরূপ বিশ্বাস নতুন করে কিন্তু একবার আমরা দেখলাম যে তিনি হাজিরা দিলেন। 22 তারিখ তাকে ফের ডাকা হয়েছে হাজিরার জন্য, কারণ একেবারে যারা এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের পুলিশ যারা তদন্ত চালাচ্ছে এই পুরো মেসির ঘটনা নিয়ে, তার যে উত্তর, সেই উত্তরে কিন্তু তারা সন্তুষ্ট হননি। অর্থাৎ সে কারণে নথিপত্র নিয়ে কিন্তু তাকে হাজিরা দেওয়ার জন্য স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। ক্যামেরায় লিসন লোদের সঙ্গে অনির্বাণ সিংহ রায়, আজ তাক বাংলা, কলকাতা। রেডি আছে? রেডি আছে? এটা সাবজুডিস ম্যাটার, এটা সাবজুডিস ম্যাটার। আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না, যা বলার কোর্টে বলবো। আমি শুধু একটাই কথা বলবো, আলটিমেটলি সত্যের জয় হবে, মিথ্যার নয়, ব্যাস। আর কোনো প্রশ্নের উত্তর আমি যা বলার কোর্টে বলবো, ব্যাস। এখানে আমি আর কোনো মন্তব্য করবো না। ছবি তোলা হলো কেন? আপনি এতজনকে নিয়ে ঢুকেছিলেন কেন? যে যা খুশি বলুক, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড।
সবাই সবার যুক্তি তো কোর্টেই তো দেবে। বলা হচ্ছে ক্লোজ প্রক্সিমিটিতে আপনার আর না, থাকারই কথা ছিল আর না, না, ক্লোজ আর কিছু না। প্রক্সিমিটিতে আপনারই থাকার ব্যাস, কথা ছিল না। আর কিছু ব্যাস প্লিজ ওদের এত লোক ঢুকলো কি করে মাঠে? প্লিজ, আর এগুলো ওদের নিয়ে বহু মানুষ যারা প্লিজ আছে, প্লিজ যারা যা হচ্ছে পয়সা বলার দিয়ে টিকিট যা কেটে বলার গেছিল, যা যারা বলার পয়সা কোর্টে দিয়ে বলবো, টিকিট কেটে গেছিল, কিন্তু যা- তারা হচ্ছে যা বলার মেসিকে না দেখতে পেয়ে যা শুধু আপনাকে বলার দেখে ফেরত চলে যা গেল। বলার কোর্টে বলবো, ব্যাস ওদের thank এরকম you। একটা গুরুতর অভিযোগ, যা মেসিকে দেখতে গেছে শুধু আপনাকে দেখে ফিরেছে। যা বলার কোর্টে বলবো, সাবজুডিস ম্যাটার, এর বাইরে একটা কথাও আমি বলবো না, কারণ আমার লয়ারের বারণ আপনার আছে। কি মনে হয় কোনো ভুল হয়েছিল? আমার লয়ার বলেছেন যে আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না, যা আজকেও করেছি, যেদিন 22 তারিখও করবো, যতবার ডাকবে ততবার যাবো। আপনি ছিলেন কোথায়? আপনাকে দেখাই যাচ্ছিল না। হাজিরা এড়িয়েছেন না, এটা ভুল ধারণা, দুটো একটা আমার শরীর খারাপ ছিল, সব অনেকেই জানেন যারা পুরনো লোক, যে আমি হাইলি ডায়াবেটিক। পরেরটা আমার হাইকোর্টে কেস ছিল, দুটোই চিঠি আমি করেছিলাম, আর থার্ড তো আজকে গেছি। অত যে বিষয়টা, আপনার কি মনে হয় যে মেসিকে নিয়ে আসার পরবর্তীকালে যে পরিস্থিতি তৈরি হয়েছে কোনো ভুল আমি হয়েছিল? আমি আমি আর কোনো কথা বলবো না, যেটা বলা কোর্টে বলবো। কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস, আপনি আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আমি বলেছি কদিন বলা হচ্ছে কদিন সুভাষিস পরে চক্রবর্তী, বলবো। বলা হচ্ছে কোষাধ্যক্ষ তো সুভাষিস এটা চক্রবর্তী। কদিন পরে বলবো, ব্যাস। না, বলা হচ্ছে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী, এই বিষয়টা তো অন্য বিষয়। কতগুলো এই বিষয়টা পরে বলবো, বললাম তো। আপনি যে অ্যাকাউন্টের বিষয়টা বলেছেন, আমি সবকিছুই সঙ্গে আছি, সবকিছু বলতে ব্যাস ঠিক আছে। না, আর না, ওরা তো সবকিছু বলতে। ভালো তৃণমূলের সঙ্গে আছেন না খারাপ তৃণমূলের সঙ্গে রয়েছেন? আমি তৃণমূলের সঙ্গে আছি, কোন তৃণমূলে? ব্যাস। এখন তো ভাগ হয়ে এটা গেল। তুমি ধরে নাও, হ্যাঁ ব্যাস। না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপদা, এই দেখো, এক মিনিট, এক মিনিট। আমাদের একটাই প্রশ্ন, কোষাধ্যক্ষ হিসাবে আপনি যে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি কেন পাঠালেন? এবং বলা হচ্ছে সুভাষিস আমি চক্রবর্তী- বলেছি এই বিষয়ে কদিন পরে কথা বলবো, তার আগে কোনো কথা বলবো, আমি কোনো কথা এই বিষয়ে বলবো না, ব্যাস। না, অরূপদা, এইটা তো সাবজুডিস না, অরূপদা। আমি বললাম তো, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, ব্যাস। না, মানে এইবার- এটা তো অন্য বিষয়, অরূপদা, এইটা চিঠির বিষয়। অরূপদা, যে বিষয় জানতে চাইছি একটাই বিষয়, এই কোষাধ্যক্ষর বিষয়টি। আর কোনো বিষয় না, যা কিভাবে বলার হলো? কদিন পরে বলবো, ব্যাস। আমি তো আগেও বলেছি পরে বলবো, এখন না, এটা নিয়ে বসে আমি বলবো, ব্যাস। হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। দেখো, ভদ্রতার খাতিরে আমি পারমিশন নিয়ে ডেকেছি, আমি তোমাদের পারমিশন নিয়ে ডেকেছি, কিন্তু ওদের চেম্বার, আমি আর কোনো কথা অরূপদা, বলবো একটা বিষয়, আপনার না, ভাইকে গ্রেফতার করা আর হলো। কোনো কথা- এবার একটু বন্ধ করো মানে সেটা কি ষড়যন্ত্র? আর আমি আর কোনো কথা বলবো না। এটা কিন্তু ঘুরে যাচ্ছে সব আমি কোনো কথা বলবো না, সে বলছি এগুলো সাবজুডিস ম্যাটার, কোনো কথা বলবো না, এক কথা তো বারবার বলছি। আপনার ক্লাব, আমি কোনো কথা বলবো না, সবটাই পরে বলবো, আপনার প্রিয় ক্লাব, যখন সময় আসবে তখন সবটাই বলবো, ব্যাস। ক্লাবে ভাঙচুর হলো? ক্লাবে ঢুকে ভাঙচুর হলো? ভাই তোমরাই তো বললে যে আমি